আপনার কথা কি আমার মনে পড়বে না? হয়তো পড়তেও পারে, আবার নাও পড়তে পারে। আচ্ছা, আমি বেশি সুন্দরী নাকি আপনার প্লেনের এয়ার হোস্টেসরা? কোনটা বললে খুশি হবে? নয়না জিয়ানের পাশে এসে বসে বলে। সত্যিটা? ওরা ফরেনার, তাই সুন্দর বললে। ওরা তো অনেক সুন্দরী। নয়না খানিকটা গাল ফুলিয়ে নিল। তবে বাঙালি নারীদের সৌন্দর্যের কাছে ওইসব সুন্দরী কিছুই না। নয়না উৎসাহ নিয়ে বলে। সত্যি? সত্যি। আমার দেশের নারীদের তুলনা হয় না। জানেন, নীলাঞ্জনা আপি একটা ফরেনার ছেলের সাথে রিলেশন করেছিল। তারপর কি হয়েছে জানেন? জিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। হাতের সামনে থাকা কাঁচের গ্লাসটা সর্বশক্তি দিয়ে চেপে ধরল। নয়না ভয় পেয়ে গেল। জিয়ানের চোখ লাল হয়ে গেল। গ্লাসটা যে কোনো সময় ভেঙে কাছের টুকরো হাতে ঢুকে যেতে পারে। নয়না কান্না জড়িত কণ্ঠে বলে। আমার ভুল হয়ে গেছে, কখনো এই নাম আর আপনার সামনে নেব না। প্লিজ গ্লাসটা ছেড়ে দিন, আপনার হাত কেটে যাবে। নয়নার কথা শেষ হওয়ার আগে শব্দ করে গ্লাসটা ভেঙে গেল। সাদা ফুলরে মুহূর্তে ছড়িয়ে পড়তে লাগলো টকটকে লাল তাজা রক্ত। নয়না জিয়ানের হাত ধরে বলে। ইস, কতখানি কেটে গেছে, এমন রাগ কারো কিভাবে থাকতে পারে? জিয়ান নয়নার বাহু চেপে ধরে দু হাত দিয়ে নিজের কাছে এনে বলে। ঘৃণা করে আমি এই নামটাকে কেন বললে? আমার জিয়ান রেজা চৌধুরী যতদিন বেঁচে আছে এই নাম আমার সামনে নেবে না। ছাড়ুন, লাগছে আমার। জিয়ান নয়নাকে আরো কাছে টেনে নিল। নয়না ভয়ে চোখ বন্ধ করে বলে। আপনার হাত থেকে রক্ত ঝরছে, ছাড়ুন আমায়, আমি ব্যান্ডেজ করে দিই। আর কোনো কথা বের করতে পারল না নয়না। তার আগে জিয়ান নয়নার ওষ্ঠদ্বয়ে নিজের ওষ্ঠের মিলন ঘটালো। আশঙ্কিক ঘটনায় নয়না ঘাবড়ে গেল। জিয়ানের শার্ট খামচে ধরল। নখ বসে গেল জিয়ানের পিঠে। প্রায় 5 মিনিট পর নয়নাকে ছেড়ে দিয়ে বারান্দায় চলে গেল। নয়না নিজের ঠোঁটে হাত দিয়ে সেভাবেই বসে রইল। বেশ কিছুক্ষণ পর জিয়ানকে খুঁজতে লাগলো। আশেপাশে চোখ বুলিয়ে দৃষ্টি স্থির করলো। নয়না উঠে ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল। নয়নার শখের বারান্দা। বিশাল বড় বারান্দার এক কোণে নয়নার শখের মুখ সেলফ। নিজের পছন্দের লেখকের বই সাজানো আছে তাতে। ওই পশ্চিম কর্নারটা নয়নার মন খারাপের ওষুধও বলা যায়। জিয়ানের হাতে একটা বই। লীলাঞ্জনার বিয়ের জন্য পুরো বইটা শেষ করা হয়নি নয়নার। প্রিয়তম অসুখ সে, সাদাত হোসেনের লেখা বইটি। নয়নার পছন্দের লেখক সাদাত হোসাইন। গত বইমেলার ভিড় ঠেলে অটোগ্রাফ সহ সংগ্রহ করেছিল। নয়না ধীর পায়ে জিয়ানের পায়ের কাছে বসলো। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মৃদু স্বরে বলল। আমার প্রিয় বইটা আপনি রক্তাক্ত কেন করছেন? ও বেচারা কি দোষ? জিয়ান শান্ত স্বরে বলল। সরি, আমি আবার একটা ভুল করলাম। আচ্ছা, তুমি কি বলতে পারো শুনে না মানুষ হৃদয় রক্তক্ষরণ কেন দেখতে পায় না? এ যে আমার সামান্য কেটে যাওয়া ক্ষত তুমি প্রলেপ লাগাতে এসছো, কখন কেউ মনের ক্ষত প্রলেপ কেন লাগায় না? কারো মনের ক্ষতের প্রলেপ হতে হলে মনের মানুষ হতে হয়। মনের মানুষ মন বোঝে, অন্য মানুষ তার বুঝবে না। কেউ কি আসলে আমাদের মনের মানুষ হয়? হবে না কেন? ভালোবাসা থাকলেই হয়। ভালোবাসা বলতে আদতে কিছু আছে শুনে না? ভালোবাসা হলো অনেকগুলো অংশের এক কথায় প্রকাশ করার মতো শব্দ। বিশ্বাস, ভরসা, মায়া, প্রশান্তি, এইসব মিলিয়ে ভালোবাসা। এখান থেকে একটাও কম হলে সেখানে ভালোবাসা থাকে না। কথার মধ্যে নয়না জিয়ানের হাতটা ধরল। আলতো হাতে কাজগুলো টেনে বের করতে করতে বলে। নিজেকে যে ভালোবাসতে পারে না সে অন্যকে কি করে ভালোবাসবে? এই যে নিজের ক্ষতি করলেন, এই দায় তো আপনার। এই ক্ষতির পরিমাণ আপনাকেই চুকাতে হবে। মানুষ ভুল করলে সে ভুল থেকে শিক্ষা নিতে হয়, আর নয়তো সে ভুল থেকে শত ভুলের জন্ম হয়। জিয়ান অবাক নয়নে তাকিয়ে আছে নয়নার দিকে। কে বলবে তার সাথে এত গুছিয়ে কথা বলা মেয়েটা ষোড়শী বালিকা। মনে হচ্ছে উপন্যাসের মাধবীলতা। কত যত্ন নিয়ে সে হাতের ক্ষতে প্রলেপ লাগাচ্ছে, যেন আমার চেয়ে তার ব্যথা বেশি অনুভব হচ্ছে। জীবন এত সুন্দর কেন? নয়না হাতে ব্যান্ডেজ করা শেষ করে বলে। আজকে সবচেয়ে ভালো লেগেছে কোনটা জানেন? আজ তো ভালো লাগার মতো কিছু হয়নি। হয়েছে, তবে তা আপনি বুঝবেন না মিস্টার প্লেন ড্রাইভার। বলো, তাহলে তো বুঝবো। বুঝলে বুঝপাতা, আর না বুঝলে তেজপাতা। আপনাকে আবার আমার বাসায় আসতে হলো। তুমি আমার বাড়ির সম্মান রক্ষা করেছ, আমি তোমার বাড়ির সম্মান রক্ষা করলাম। সদবোধ। এইটা কিন্তু কথা ছিল না। আমার প্রাপ্য কই? এটা দিলে এটা দিলে তোমার বাসার কেউ কিছু বলবে না। সামনে তো তোমার পরীক্ষা।
আরে বুদ্ধু, সবাইকে বলবো যে আমি বিদেশে, এর জন্য মোবাইল দিয়ে গেছে। এবার তাড়াতাড়ি দিন তো। এটা আসার সময় নিয়ে এসেছেন তো, নাকি খালি হাতে চলে এসেছেন? জিয়ান হতাশ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, উপস, একটু মনে ছিল না আমার। আশ্চর্য, মনে ছিল না মানে কি? সকালে তো পালাবেন, তখন আমি আপনাকে কই পাবো? আমাকে পেতে চাও? নো, নেভার। তবে মোবাইল পেতে চাই। হায় রে নিষ্ঠুর রমণী, তুই মোবাইল চাইলে কিন্তু আমাকে চাইলে না। নাটক কম করেন প্রিয়। আমি তোমার প্রিয়? আপনার সাথে প্রিয় শব্দটাই যায়। তাও ঠিক। জিয়ান পকেট থেকে একটা ফোন বের করে নয়নার সামনে ধরে বলে। এই নাও তোমার প্রাপ্য। নয়না খুশি হয়ে বলে, লাভ ইউ। লাভ ইউ টু ডার্লিং। এরপর দুজনেই দুজনের দিকে তাকিয়ে হেসে বলে, কিন্তু আমি সিম পাবো কোথায়? সিম দিয়ে কি করবে? সিম ছাড়া মোবাইলে কোনো মূল্য আছে? অবশ্যই আছে। তুমি এটাতে ওয়াইফাই কানেক্ট করে ভিডিও দেখতে পারবে। আমাকে বোকা মনে হয়? জিমেইল ছাড়া কিছু ওপেন হবে নাকি? বাহ, সবই জানো দেখে। তো কি সায়েন্স স্টুডেন্ট এত সহজ ভাবে নেই? আর কিছুই নেই? বড় হয়ে কি হতে চাও? আপনার কি আমাকে বাচ্চা মনে হয়? প্রশ্নটা ভুল করেছেন। প্রশ্ন হতে পারে, পড়ালেখা করে কি হতে চাও? কি হতে চাও? পাইলট। জিয়ান বলে, বাহ, অবশেষে তুমিও প্লেন ড্রাইভার হতে চাও? মোটেই না, শুধুমাত্র আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম প্লেন ড্রাইভার শব্দটা। আগেই তো বলেছিলাম সায়েন্সের স্টুডেন্ট সহজভাবে নেবেন না। নয়না উঠে হাঁটা শুরু করতেই জিয়ান পা বাড়িয়ে দেয়। নয়না পড়ে যেতে নিলে জিয়ান হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসায়। জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, বাচ্চা মানুষ যখন তখন কোলে বসে পড়ে। মাহবুব তালুকদার যা চাই তাই করে। মিজান বলে, ভাইয়া, আমার মেয়েটা আজ 5 দিন ধরে নিখোঁজ। কোথাও আছে কি অবস্থায় আছে কিছুই জানি না। এমন মেয়ে দিয়ে কি হবে যে মেয়ে পরিবারের মান সম্মান ডুবিয়ে দেওয়ার আগে একবার ভাবে না তাকে খুঁজে কি করবে। ভাইজান, এভাবে বলবেন না। সহ তো আমার ঐশ্বর্যত মেয়ে শত অন্যায় করলেও তাকে ফেলে দিতে পারবো না। তোর মেয়ের জন্য তুই কাঁদছিস আর তোর মেয়ে বিয়ে করে সংসার করছে। কি বলছেন ভাইজান? ঠিকই বলছি নীলাঞ্জনা, ওই ছেলেটা বিয়ে করে নিয়েছে। আমি সব খোঁজ নিয়েছি, ওরা এখন শরীয়তপুরে আছে। এই নে ঠিক না, তোর একার মেয়ে, তোরই মায়া আছে, যা দেখে আয়। আমাকে ক্ষমা করে দিয়েন ভাইজান, আমার জন্য আজ নয়নার জীবনের এত বড় তুফান আসলো। নিজের মেয়েকে মানুষের মতো করতে ত্রুটি রেখেছে আমার জানা নেই। এই ছাড়ুন আমায়। কোলে বসে আছো, ভালো লাগছে না বেবি? আমায় ছাড়ুন। আমার প্রতি এত রাগ? রাগ অভিমান তার সাথে করা যায় যাকে মানুষ ভালোবাসে। আপনি তো সুনামি, যার আছে পড়ার আঘাত কত কাল আমায় বয়ে বেড়াতে হবে জানা নেই আমার। আপনার প্রতি রাগ অভিমান বেমানান। আপনার প্রতি থাকবে ক্ষোভ, আক্ষেপ। হুট করে জিয়ান বলে, আই নিড ইউর লিপস, জাস্ট 2 মিনিট। আমি ইংরেজি বুঝি না। জিয়ান হাত টান দিয়ে বলে, যে সাহিত্য বোঝে সে সামান্য কথা বুঝবে না? যে হাত সারা জীবন ধরে রাখতে পারবেন না, সে হাত ধরার সাহস কেন দেখাচ্ছেন? জিয়ান হাতটা ছেড়ে দিল। নয়না দ্রুত বারান্দা থেকে রুমে আসলো। জিয়ান সেভাবেই বসে রইল। সে হঠাৎ কেন নয়নার কাছে অমন আবদার করলো, কিন্তু এই মুহূর্তে জিয়ানের মনে হচ্ছে নয়নার ঠোঁটে স্পর্শ তার প্রয়োজন, খুব প্রয়োজন কারো উষ্ণ আলিঙ্গন। নয়না রুমের লাইট অন করে ড্রেসিং টেবিলের সামনে বসলো, নিজের চেহারার দিকে তাকালো। জীবনে মাত্র 16তম বছর পার করেছি নয়না। কত রঙিন স্বপ্ন, কত প্ল্যান, কত আশা ছিল ছোট্ট মস্তিষ্কে। একটা দিন একটা আংশিক ঘটনা তার জীবনটা মুহূর্তে পাল্টে দিল। কি হলো এই 5টা দিন তার সাথে? যে হাত আজ পর্যন্ত কেউ সাহস করে স্পর্শ করতে পারেনি, আজ সে শরীর জুড়ে কারোর স্পর্শ লেপ্টে আছে। ঠোঁটে হাত দিয়ে কেঁপে উঠল নয়না। চোখ বন্ধ করতে ভেসে উঠল বিভৎস সেই রাতের দৃশ্য। কেউ টেনে তার লেহেঙ্গার ওড়না ছুঁড়ে ফেলল। অন্ধকার রাত, মোমবাতি টিমটিম আলো আর নানা রকম ফুলের সৌরভ, সেসব নিছক তাকে আঘাত করার জন্য সাজানো। জোর করে কেউ তাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। সে কি যন্ত্রণার! নয়নার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। হঠাৎ কেউ তার কাঁধে হাত রেখে বলে, কি হচ্ছে তোমার? নয়না হুট করে উঠে এসে সামনে থাকা মানুষটিকে জড়িয়ে ধরে কাঁপতে থাকে। জিয়ান নয়নাকে আগলে রাখে নিজের পক্ষে। শান্ত স্বরে বলে, কি হচ্ছে তোমার বলো?
আমাকে নিয়ে কি সমস্যা? নয়না জিয়ানের কণ্ঠ শুনে চোখ খুলে জিয়ানের মুখের দিকে তাকায়, চিৎকার দিয়ে বলে, দয়া করে ছেড়ে দিন আমায়, আমার সাথে এমন করবেন না, ছাড়ুন আমায় প্লিজ। যেন হতবুদ্ধি হয়ে তাকিয়ে থাকি নয়নার দিকে। নয়না ততক্ষণে জিয়ানের কয়েক হাত দূরে সরে দাঁড়ায়। জিয়ান বেডসাইড টেবিলের উপরে থাকা জগ থেকে গ্লাসে পানি ঢেলে নয়নার সামনে পা বাড়ায়। নয়না আরও দূরে সরে যাচ্ছে আর বলছে। আমায় ছাড়ুন। জিয়ান থমকে দাঁড়ালো, নরম স্বরে বলল, কি হয়েছে তোমার শোনো না? ভয় পাচ্ছ কেন? দেখো, আমি তোমাকে ধরিনি, আর এখানে আর কেউ নেই, ভয় পাওয়ার মতো কিছুই নেই। নয়না আর কিছু বলতে পারল না, তার আগেই তার চারপাশ অন্ধকার হয়ে গেল। মাটিতে লুটিয়ে পড়ার আগেই জিয়ান নয়নাকে নিজের বাহু বন্ধনে আগলে নিল, কোলে তুলে বেডে শুয়ে দিয়ে নিজে নয়নার মাথার সামনে বসলো। কি করবে এখন সে? এবাড়ির কাউকে কিভাবে বলবে? মাথা নিচু করে বসে থেকে মোবাইল নিয়ে তার ফ্রেন্ড অনিকেতকে কল করলো। অনিকেত পেশায় একজন ডাক্তার। বুড়ুকুচকে মোবাইলের দিকে তাকালো অনিকেত। এত রাতে কল করার মতো মানুষ অনিকেতের জীবনে নেই, তাহলে কে কল করলো? বিরক্তি নিয়ে মোবাইলের স্ক্রিনে তাকাতেই দেখতে পেল জল করছে রেজা নামটা। অনিকেত কাল বিলম্ব না করে সাথে সাথেই রিসিভ করে বলে, কিরে শালা, এতদিন পর মনে পড়লো? শুনলাম এর মধ্যে বিয়েও সেরে ফেলেছিস। তোর কথা পরে শুনবো, আগে আমার কথা শোন। তারপর অনিকেতকে সবটা খুলে বলল। অনিকেত সব শুনে বলে, সম্ভবত ভাবির প্যানিক অ্যাটাক হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণত কয়েক মিনিটের মধ্যে শীর্ষ পৌঁছে যায়, কিন্তু তখনও তা ভয়াবহ বা অস্বাভাবিক অনুভূতির সৃষ্টি হতে পারে। প্যানিক অ্যাটাক সাধারণত অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ বা নির্দিষ্ট পরিস্থিতি, সামাজিক বা কর্মজীবনের চাপে এই ধরনের আক্রমণ হতে পারে। তুই এক কাজ কর, চোখে মুখে পানির ছিটা দে। জ্ঞান ফিরলে আতঙ্কিত বা বিচলিত থাকতে পারে। ভাবির পাশে থাক এবং সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবি। ভাবিকে সান্ত্বনা দিবি এবং তাকে অনুভব করাবি যে সে নিরাপদে আছে। মনোযোগ অন্যদিকে নেওয়ার চেষ্টা করবি আর কয়েকবার লম্বা শ্বাস প্রশ্বাস নিতে বলবি। দেখবি সব ঠিক হয়েছে। ভয়ের কিছু নেই। প্রথম অনেক মেয়েই এটাকে ভয় পায়। জিয়ান আর কোনো কথা শুনল না, খট করে ফোনটা কেটে দিল। জিয়ান ভালো করে জানে এখন অনি উল্টাপাল্টা কথা বলবে। ফোন কেটে দিল? মানুষ ঠিকই বলে বউ পেলে মানুষ সব ভুলে যায়। আচ্ছা, আমি কবে সব ভুলে যাওয়ার মতো বউ পাবো? বাবা, আমার কি বিয়ে হবে না? জিয়ান বেডসাইড টেবিলের উপরে থাকা জগটা থেকে সামান্য পানি নিয়ে নয়নার চোখে মুখে ছিটিয়ে দিল। কিছুক্ষণ পর নয়না চোখ খুলল। জিয়ান নয়নার মাথা নিজের বক্ষে নিয়ে নয়নাকে বলল, তুমি তো আমাকে বেশ ভয় পাই দিয়েছিলে। বললে হতো আজ তোমার বাচ্চাদের মধ্যে ঘুমোতে ইচ্ছে করছে, তাহলে আমি তোমার মাথায় হাত বুলিয়ে গানকে ঘুম পাড়িয়ে দিতাম। ছাড়ুন, আমি বালিশে শোবো। জিয়ান নয়নার মাথা বালিশে রেখে সরে বসলো। এই, তুমি জোরে শ্বাস নিতে পারো? এই, আমার মতো করে। এটা কোনো ব্যাপার হলো? এই দেখুন বলেই জোরে শ্বাস নিল। এ তো আমার চেয়ে কম হলো। নয়না আবার শ্বাস নিল, লম্বা শ্বাস। তারপর জিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি সত্যি গান গাইতে পারেন? না, পারি না। আমি গান গেলে তোমার এলাকার সব লোক লাঠি চোটা নিয়ে হাজির হবে। এত বাজে কণ্ঠ আমার। নয়না উচ্চস্বরে হেসে বলে, এত বাজে কণ্ঠ আপনার? খুব বাজে। একবার কি হয়েছিল জানো? নিশ্চিত আপনার গান শুনে কুকুর তাড়া করেছিল আপনাকে। নয়না উঠে বসলো। একটা হেল্প করেন তো, আমার গয়নাগুলো খুলতে সাহায্য করেন। জিয়ান নয়নার গহনা খুলতে সাহায্য করলো। নয়না উঠে দাঁড়ালো, ড্রয়ার থেকে ড্রেস বের করে বলে, আমি চেঞ্জ করে আসি, আপনিও চেঞ্জ করুন। আমি তো কিছু নিয়ে আসিনি। আমার শ্বশুর আব্বা আপনার জন্য ড্রেস কিনে রেখেছে। ওই যে 4টা শপিং ব্যাগ দেখছেন না, তাতে আপনার জন্য প্রয়োজনীয় কাপড় পেয়ে যাবেন। নয়না ওয়াশরুমে যাওয়ার পর জিয়ান ব্যাগ খুলে অবাক। টি শার্ট, 3/4 প্যান্ট, তোয়ালে, শার্ট, ব্লেজার সব আছে এতে। একটা টি শার্ট আর 3/4 প্যান্ট বের করে পরে নিল। নয়নার রুমটার দিকে নজর গেল। পুরো রুম জুড়ে হোয়াইট আর পিঙ্ক কালারের ফার্নিচার। রুমের রংটা হালকা পার্পল। বলতে হয় নয়না খুব আদরে মেয়ে, তাই তো প্রিন্সেসের মতো রুমটা সাজানো। হঠাৎ চোখ পড়ল দেয়ালে টাঙ্গানো একটা পেন্টিংয়ের দিকে। অবাক হয়ে বলে, এটা এখানে কি করছে? নয়না ওয়াশরুম থেকে বের হয়ে বলে, আমার রুমটা খুব সুন্দর তাই না? সব ক্যাবিনেট আমার মন মতো করে বানানো হয়েছে একদম। খুব সুন্দর, তবে তোমার চেয়ে কি আমার চেয়ে? কম। এই পাস্তা খাবেন? আমার খুব খিদে পাচ্ছে। এই রাত আর সাথে পাস্তা
আর কফি জাস্ট জমে যাবে। তুমি পারো? ইয়েস মিস্টার ড্রাইভার। নট ড্রাইভার, ইটস পাইলট। একই তো। কখনো রাত জেগে উপন্যাস পড়েছেন? না, আমার সে পড়ার সময় হয়নি। সকালে ভার্সিটি, দুপুর থেকে রাত পর্যন্ত পাইলট হওয়ার জার্নি, এভাবেই কেটেছে দিন। এর জন্য আপনার মধ্যে কোনো রসকস নেই। উপন্যাসের নায়ক চরিত্রগুলো হয় কল্পনার পুরুষের মতো। তাদের রাগ, তাদের আগলে রাখা, তাদের অ্যাটিটিউড সব কিছু সুপার সুপার। আর ভালোবাসা, তা তো বলার ভাষাই রাখে না। তোমার উপন্যাস নিয়ে গবেষণা শেষ হলে পাস্তা আর কফি বানিয়ে আনো। এই যে মিস্টার প্লেন ড্রাইভার, আমার পিছু পিছু আসেন। তোমার বাসায় কেউ দেখে ফেললে? দেখে ফেললে কি আমরা কি চোর নাকি? জিয়ানের হাত ধরে বলে চলেন তো। রান্নাঘরে এসে নয়না চুলায় পানি বসালো, তাতে সয়াবিন তেল আর লবণ দিল। জিয়ান জীবনে প্রথমবার কিচেনে ঢুকেছে। অবাক হয়ে বলে, সাদা পানিতে তেল আর নুন কেন দিলে? ওরে ড্রাইভার, সারা জীবন বইয়ের পাতায় ডুবে থাকলে জানবেন কি করে? চুপচাপ তাকিয়ে থাকেন আর দেখুন ঘরের স্টাইলে কিভাবে সহজভাবে পাস্তা রান্না করতে হয়। পানি ফুটে উঠলে নয়না গ্যাস কমিয়ে তাতে পাস্তা দিল। এরপর ফ্রিজ থেকে টমেটো, ক্যাপসিকাম, ধনিয়া পাতা, সয়া সস, টমেটো সস, কাঁচামরিচ, লেবু বের করে আনলো। এক একে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কুচি করে নিল। ততক্ষণে পাস্তা সেদ্ধ হয়ে গেছে। পাস্তা ছাঁকনিতে দিয়ে চুলায় প্যান বসিয়ে একে একে সব দিয়ে নাড়াচাড়া করে এরপর ডিম দিল। ডিমটা হয়ে এলে পাস্তা ঢেলে দিল। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিল। হিটারে পানি গরম করে তাতে গুঁড়ো দুধ, কফি পাউডার দিয়ে মিক্সড করে নিল। যেন এতক্ষণ মনোযোগ দিয়ে রান্না দেখছিল। এবার বলল, আমি ব্ল্যাক কফি পান করি, সুগার আর মিল্ক পাউডার অ্যাভয়েড করি। আয় হায়, কি বলেন? যারা ব্ল্যাক কফি পান করে তারা তো বিষ পান করলেও মরবে না। হোয়াট? আমার মাথা, চলুন। জিয়ান হাঁটা শুরু করলো। আরে ওই মিস্টার ড্রাইভার, এত সব আমি একা রুমে নিয়ে যাব কি করে? কফি মগ আপনি নিন, পাস্তা প্লেট আমি নিচ্ছি। পাস্তা খাচ্ছে দুজনে মনোযোগ দিয়ে। হুট করে জিয়ান নয়নার মুখের সামনে চামচ ধরল। নয়না অবাক দৃষ্টিতে জিয়ানের দিকে তাকিয়ে বলে, সামথিং সামথিং। আগে শেষ করে তারপর বলছি। কাটা চামচ থেকে পাস্তাটুকু মুখে নিল নয়না। জিয়ানের দিকে তাকিয়ে বলে, ইটস সো টেস্টি। ও, রাঁধুনির রান্নার ভালো হাত। ও সিরিয়াসলি? তাহলে তো চেখে দেখতে হয়। নয়না জিয়ানের মুখে খাবার তুলে দিল। আসলে সো ইয়াম্মি। রাধুনের রান্নার হাতে চুমু খাওয়া উচিত। নয়না হাত বাড়িয়ে দিল। জিয়ান নয়নার হাতে চুমু দিল। এই এটা কি হলো? আপনি আমার হাতে ঠোঁট মুছে নিলেন। এত নরম কোমল তোয়ালে থাকতে মুখটা কই মুছতাম বলো? কফি ঠান্ডা শরবত করে খাবেন? না তো, আর ঠান্ডা হলে সমস্যা নেই, তোমার হট মেজাজ মিশিয়ে গরম করে নেব। নয়না হেসে বলে, আপনি দারুণ মজার মানুষ তো। আজ পর্যন্ত কেউ বললো না এই কথা। ভাগ্যিস বিয়ে করেছিলাম, বউ ছাড়া কি আপন হয় না। নয়না পাস্তার খালি প্লেটটা টেবিলে রেখে কফিতে চুমুক দিয়ে বলে, দেখে যান না আর কয়েকটা দিন। জিয়ান নয়নার কাছে ঘেসে বলে, প্রেমে পড়ে গেছো? প্রেমে পড়ে গেছি মানে? প্রেমে একদম হাবুডুবু খাচ্ছি। আরে বুদ্ধু, আপনাকে নিয়ে সাজেক যেতাম। জিয়ান নয়নার আরো কাছ ঘেসে বলে। বাহ, সোজা হানিমুনে যাওয়ার প্ল্যান। নয়না উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলে টুলের উপর দাঁড়িয়ে বলে, আপনার সমস্যা কি? সব কথা ডাবল মিনিং বের করেন কেন? আপনি যে কয়দিন থাকবেন ততদিন হাজব্যান্ড ওয়াইফের রোল প্লে করে মনের সকল উল্টাপাল্টা ইচ্ছে পূরণ করতে ফেলতে পারতাম। জিয়ান নয়নার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, বাহ, বাচ্চা মেয়েটা সব বলছে দেখছে। তা তোমার মনে উল্টোটা হচ্ছে এটা কি? আগে ছাড়ুন আমায়, তারপর বলছি। হুম, ছাড়বো না। জিয়ানের বাহু থেকে ছুটে আসার জন্য জোড়াজুড়ি করতে করতে ঠাস করে বেডের উপর পড়ল দুজনে। নয়না জিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে। জিয়ান নয়নার চোখে ফু দিয়ে বলে। বরবিডল। নয়না চোখ মেলে তাকিয়ে বলে, আমার কোমর ঠিক আছে? ভালোভাবে তাকিয়ে দেখে জিয়ান তার নিচে, সে জিয়ানের উপরে। জিয়ান এক হাত তার কোমরে। আমার উপর কাঁঠাল ভেঙে খেলে কোন ভাঙবে কি করে? নয়না লাফ দিয়ে উঠে বলে। কি করলেন এটা? আপনার কাজই সব অকাজ করা। অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি করলাম? আপনার জন্য সব কফি বেডে পড়েছে। আম্মু আমায় বকবে তো। জিয়ান উঠে বসে বলে, এই ছাড়ো তো এসব, আসো গল্প করি। তোমার সাথে থেকে এই 4টা দিন মিস করবো মনে হচ্ছে। ছাড়বো মানে? তাড়াতাড়ি 2200 টাকা দিন। দিয়ে দেবো যাওয়ার আগে। মনে থাকে যেন। আর আপনি করবেন আমাকে মিস। মিস্টার প্লেন ড্রাইভার, আপনার এরোপ্লেনের এয়ার হোস্টেসরা আছে না,
তাদের দেখলে দিন দুনিয়া সব ভুলে যাবেন। বাধ্য তো সেসব কথা। তুমি বরং তোমার কথা বলো। তোমার কোনো পছন্দের মানুষ নেই? আই মিন প্রেমিক নেই? প্রেম আর আমি সে ক্লাস প্লে থেকে ছায়ার মতো আম্মু আমার পেছনে পেছনে। ইনফ্যাক্ট স্যারের বাসায় পড়তে গেলেও আম্মুর সাথে যেত। একটা ছেলে ফ্রেন্ড নেই, আর প্রেমিক তো বহুত দূরের কথা। সিরিয়াসলি? একা একা কখনো যাওনি স্কুলে বা ফ্রেন্ডদের সাথে ঘুরতে? এই যে প্লেন ড্রাইভার, কাটা ঘায়ে নুনে ছিটা দিবেন না একদম। আমি যদি বলি ফুচকা খাবো, আম্মু বলবে ঠিক আছে আমি নিয়ে যাব। বাইরে একটু দরকার ছিল আম্মু, ঠিক আছে আমার সাথে নিয়ে যাব। এই এলাকায় আপনি যে জিজ্ঞেস করেন মাহবুব তালুকদারের মেয়ের নাম কি, বেশিরভাগ মানুষই জানবে না, জানা তো দূর চেনেও না। এলাকার দোকানেও কখনো যায়নি, জানি যাওয়ার অনুমতি পাইনি। তবে জানেন একবার কি করেছি? ক্লাস 8-এ থাকতে নিতেন আর সামান্তার অ আ মুভিটা দেখে ভাবলাম আমি কি আমি আর বেঁচে কি করব। আমার আম্মু আমার সাথে এমনই করবে, তার চেয়ে সুইসাইডই করে ফেলি। লাইক সিরিয়াসলি? তার মানে আগে থেকে তোমার স্ক্রু ঢিলা। এ মিস্টার প্লেন ড্রাইভার, আপনি কি বুঝবেন বন্দি খাঁচার আদুরে পাখির যন্ত্রণা? তারপর শেষ পর্যন্ত বেঁচে গেলে কি করে? বন্দি খাঁচার আদরে পাখি? তারপর এই সুন্দর ওয়াশরুমের বাথটাবে শুয়ে ফল কাটা ছুরি দিয়ে আমার এই কোমল হাতের কবজি বরাবর এক টান দিই। যখন জ্ঞান ফিরল ভাবলাম মোড়ে টোরে ভূত হয়ে গেছে বেবি, কিন্তু না, চোখ খুলেই দেখি আমার আম্মু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি কি পাগল? আরে ড্রাইভার কে বাত হ্যাঁ, একদম ঠিক কথা, আমি আসলেই পাগল। জানেন না পাগল ছাড়া দুনিয়া চলে না। আমার দুনিয়া চলে যাবে। কবি নেহি, মনে রেখো বালক, তোমাকে ফিরে আমার কাছেই আসতে হবে। তুমি পাগল ছাড়া বেঁচে থাকতে পারবে না না না। ওয়াও, ইউর অ্যাক্টিং স্কিল রিয়েলি নাইস। তো অভিনয় কবে যোগ দিচ্ছ? হবে না হবে না, ওসব অভিনয় টভিনয় আমার দিয়ে হবে না। কেউ আমার শরীরে টাচ করবে আমি তাকে খুন করে ফেলবো তো একদম। আমাকে বাঁচিয়ে রেখেছো কেন? ওই মিস্টার প্লেন ড্রাইভার, বেঁচে আছেন শুধু আমার বাবা মায়ের জন্য। কাল চলে যাব, তারপর কি করবা? নাচবো ধুমতানা ধুমতানা করে। এই, একটু আগে তুমি আমাকে তুমি বলে সম্বোধন করেছ। ওটা তো অভিনয় ছিল। আচ্ছা কাল আপনাকে এগিয়ে দিতে যাব। আমার সাথে এগোতে হবে না। যে পথের গন্তব্য নেই সে পথ ছেড়ে দেয় ভালো। শুনেন, কঠিন কথা যাওয়ার সময় বলতে নেই। কঠিন কথা মনে দাগ কেটে যায়। যে চলে যাবে তার কথা মনে রাখতে চাই না। ভুলে যেতে কতটুকু সময় লাগে তোমার? যা আমি মনে রাখতে চাই তা ভুলি না। আপনার রেখে যাও সিম ফেরত দিবেন কবে? সবকিছু ফেরত নিতে নেই, কিছু জিনিস অফেরত যোগ্য। ঠিক আপনার দেয়া আঘাতের মতো। তোমার বয়স আর একটু বেশি হলে মন্দ হতো না। তখন কি আপনি আমার আঁচলে বাঁধা পড়তেন? আসলে কি বাধা যায় মানুষ? মানুষ তো বাধা লাগে না, মন বাঁধতে পারলে মানুষ এমনিতেই বিনি সুতোয় বাধা পড়ে যায়। হাত বাঁধা যায়, পা বাঁধা যায়, মন বাঁধা যায়, তাতে শুনিনি। শুনবেন কি করে? ওসব শোনার জিনিস না, অনুভব করার জিনিস। মাঝে মাঝে বড্ড পাকা পাকা কথা বলো তুমি। আঁচল দিলাম বিছাইয়া, বৈশা লনা জিরাইয়া, যদি তোমার চায় মনে, পরাণ রাখো পরাণে। মিষ্টি কণ্ঠ তো তোমার। আপনি কি চেখে দেখেছেন? হুম, মাত্র টেস্ট করলাম। আপনার ফোন নাম্বার দিবেন না? নাম্বার লাগবে? দিলে মন্দ হতো না, মাঝে মাঝে তোমাকে প্লেন ড্রাইভার বলে খ্যাপানো যেত। তুমি বলছো আজ? মনে হচ্ছে আমার প্রেমে পড়ে গেছে। হায় হায়, সুদর্শন যুবক দেখলে প্রেম হয়ে যায়। আপনি আর সুদর্শন? রণবীর কাপুরের মতো ফর্সা আর সালমান খানের মতো বডি বানালেই কেউ সুদর্শন হয়ে যায় না? সুদর্শন হতে আর কি কি লাগে? এখন আমার বলার মুড নেই, অন্য কোনো দিন বলবো। একটা গান শোনাও। গান শোনালে কি দেবেন? আসার সময় তোমার পছন্দের স্ট্রবেরি ফ্লেভার লিপস্টিক নিয়ে আসবো, এক ডজন। আরে বাহ, এক্ষুনি শোনাচ্ছি, কিন্তু আমাদের তো দেখা হবে না আর, তাহলে কিভাবে দেবেন? কুরিয়ার করে পাঠাবো। এবার গান শোনাও। আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস ও দীর্ঘ রজনী, দীর্ঘ বরষমার, যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। তুমি কি আমার বিরোহিনী? জানি না, মন চাইলো তাই। চলে যাওয়ার মুহূর্তে তো মিষ্টি সুর শোনানো ঠিক না, কারণ তো হৃদয়ের দাগ কাটে। আমার কথা আমায় ফেরত দিচ্ছেন? জড়িয়ে ধরবেন ঠিক আছে, কিন্তু নো কিসমিস। কিসমিস না খেলে মিষ্টি মুখ কি করে হবে? কিসমিস তো খেতেই হবে। মিষ্টি ফ্রিজের আছে, এনে দিচ্ছি। ছোটে মিষ্টি থাকে সেটা আপনাকে কে বললো মিস্টার পাইলট? ও সরি মিস্টার প্লেন ড্রাইভার। তা আমি কখন বললাম ঠোঁটে কিস করবো? মনে মনে এসে বলতে বলতে ভাবো। একদম আমায় বোকা বানাবেন না, আপনার কাজই ওটা। কোনটা বেবিটাও? কিসমিস খাওয়া।
আপনার মিষ্টি দরকার হলে চকলেট খান, রসগোল্লা খান, গোলাপ জামুন খান, তারপর রসমালাই খান, চমচম খান, বাতাসা খান, লাড্ডু খান, সন্দেশ খান। আরে বাহ, এত খানতেন না মগজ তো তোমার। তা খান রেখে চৌধুরী সাহেব মজলে কেন? একদম ঠিক হচ্ছে না কিন্তু, আমি বলেছি খেতে। সরি, তবে হুদা বিউটির স্ট্রবেরি ফ্লেভারের গ্লাসি লিপস্টিকের টেস্ট সব মিষ্টি মিষ্টতাকে হার মানায়। ওয়েট, বলে নয়না নিজের রুম থেকে লিপস্টিক এনে জিয়ানের সামনে ধরে বলে, প্লিজ টেস্ট। তোমার ঠোঁটের ছোঁয়া না পেলে মিষ্টি লাগবে না তো? দেরি হচ্ছে না আপনার? তোমার বাবা মাকে কি বলবে? বলবো জামাই গেছে বিদেশে, আমার পরীক্ষার পর আসবে, তারপর? তারপর পরীক্ষার পর একটা প্রেম করব, এরপর তাকে বিয়ে করে নেব, ব্যাস কাহিনী খতম। এত সহজে সব কিছু? হয়তো সহজ না, কিন্তু মুখ দিয়ে বলে তো চাঁদেও ভ্রমণ করা যায়, অথচ চাঁদে ভ্রমণ করা তো সহজ না। তবে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখতে তো আর বাধা নেই, আমিও স্বপ্ন দেখছি, চেষ্টা করব পূরণ করার। জিয়ান নয়নার দিকে দৃষ্টিতে বেগুনি রঙের সালোয়ার কামিজ, কোমর ছড়িয়ে লম্বা চুলগুলো ছড়িয়ে আছে এলোমেলো হয়ে, স্নিগ্ধ শিশিরে ভেজা সদ্য গোলাপের মতো মায়াবী মুখখানা। এভাবে কি দেখছেন? যাওয়ার আগে নজর দিচ্ছেন? আর তো তোমাকে দেখা হবে না, তাই দেখে নিচ্ছে। ভুলে যাবেন? তাহলে এভাবে কেন দেখছেন? আপনার কি মনে হয় আপনি আমায় ভুলতে পারবেন? পারবো না? আমার চেহারা দিকে তাকান, এই চেহারা দেখার পর ভোলা সম্ভব? সুনয়না তালুকদারকে যে একবার দেখেছে সে কখনো তাকে ভুলতে পারবে না। জিয়ান নয়নার নাক টেনে বলে, হয়তো অসম্ভব। আমাকে বের হতে হবে পিচ্ছে, তোমার আম্মুকে ডাকো। আপনি ড্রয়িং রুমের সোফায় এসে বসুন মুরব্বি, আমি আম্মুকে ডাকছি। মুরব্বী? আমার মতো ইয়াং ম্যানকে তোমার মুরব্বী মনে হচ্ছে? আমার মতো সুন্দরী ষোড়শী বালিকাকে যদি আপনার পিচ্চি মনে হয়, তাহলে আপনি তো আমার দৃষ্টিতে মুরব্বি, তাই নয় কি? ডিয়ার আদর পাখি, আপনার আম্মুকে ডেকে পাঠাবেন? ওকে, দ্য মোস্ট হ্যান্ডসাম বয়, জাস্ট ওয়েট। জিয়ান সোফায় বসে আছে, শ্বশুরের দেওয়া ব্ল্যাক ব্লেজার, হোয়াইট শার্ট, চুলগুলো সেট করা করা পারফিউমের স্মেল, হাতে ব্ল্যাক ওয়াচ। হুট করে একটা বাচ্চা এসে বলে, এই তুই কে রে? আমার বাসায় বসে আছিস হিরো সেজে? জিয়ান তাকিয়ে দেখে 7-8 বছরের একটা বাচ্চা মেয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি কে গো দাদি আম্মা? চুপ কর, এত বড় সাহস আমাকে দাদি আম্মা বলিস? আমার বাবাকে চিনিস? সরি, ভয় পাচ্ছি তো। আপনার বাবার নাম কি? মাহমুদ তালুকদার। জাহানারা বেগম এসে বলে, আম্মু এটা কে? সূচনা দৌড়ে চলে গেল। ভালো আছি না, আমাকে বের হতে হবে। কাল থেকে আমার ফ্লাইট, তাই আজ পৌঁছাতে হবে। 3-4 মাস পর মেবি। জিয়ান সম্মতি জানাতেই জাহানারা বেগম নাস্তা রেডি করতে চলে গেল। নয়না এসে জিয়ানের সামনে দাঁড়ালো, জিয়ানের দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, ছেলেদের একটু কম সুন্দর হতে হয়, এমন ধবধবে সাদা হলে তো মেয়েদের নজর বেশি পড়ে, তার উপর আবার ধূসর রঙের চোখ, আপনার উচিত নজর টিকা লাগিয়ে ঘোরা। তোমার নজর কি আমার উপর আর কে গেল নাকি শোনায় না? বিগ মিস্টেক মিস্টার প্লেন ড্রাইভার। আমি সুনয়না তালুকদার, মাহবুব তালুকদারের একমাত্র মেয়ে, আর আমার বইই গেছে আপনার উপর নজর দিতে। নজর দেওয়ার জন্য বিলাল আব্বাস আছে তো, আমার নজর তার দিকে। জিয়ান বসা থেকে উঠে এসে নয়নার সামনে দাঁড়ালো, জিজ্ঞাসু দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে বলে, সেটা আবার কোন ক্ষেতের মূলা? সে আমার পার্মানেন্ট ক্রাশ, একদম তার ব্যাপারে আজে বাজে বকবেন না, নিজে তো ধলামুলা। তো তোমার ক্রাশ কি ক্ষণে ক্ষণে চেঞ্জ হতে থাকে? এবার গাও, এই আব্বাসটা আবার কে? আর ইউ জেলাস মিস্টার চৌধুরী? আমার মতো সুদর্শন ইয়াং পাইলট চোখের সামনে থাকতে অন্য কাউকে দেখে ক্রাশ খেলে জেলাস হবো না? আপনি 3 মাস সুন্দর, তবে আমার বিল্লু বেস্ট। বিল্লু? বাহ, এত প্রেম তো রাতে বললে প্রেমিক নাই। কি শুরু করলেন মিস্টার ড্রাইভার? ও থাকে পাকিস্তানে, আমি বাংলাদেশে, প্রেমটা হবে কি করে? জিয়ান অট্টহাসি দিয়ে বলে, পাগলের সুখ মনে মনে। আপনার বউ পাগল। আপাতত আমি পাগলের জামাই, এই যে বন্দি খাঁচার আদুরু পাখি। মজা নিচ্ছেন এটা বলে? হুম, মজা নেবো কেন আদুরু পাখি? এই ডায়লগ ভালো লেগেছে। এই তোমার বোন আছে বললে না তো? আমার বোন? আমি তো ওয়ান এন্ড অনলি। সূচনাকে? চাচুর মেয়ে, নিশ্চিত বলেছে। ওর বাবার নাম মাহবুব তালুকদার, ছোটবেলা থেকে এমনটা বলে, আমার সাথে হিংসে করে। ও আপনার অর্ধেক বলে চুপ করে রইল। জিয়ান জিজ্ঞেস করতে যেও চুপসে গেল। সূচনা লীলাঞ্জনার বোন। আপনার মুখটা প্যাঁচার মতো করে রেখেছেন কেন?
আপনার শাশুড়ি আপনার জন্য হরেক রকম পিঠা, নানা রকম নাস্তার ব্যবস্থা করেছে যে। আমাকে বের হতে হবে, সময় নেই আমার। খেতে আসুন। শুনুন, আমার আম্মু অনেক কষ্ট করে এত সব কাল রাত থেকে নিজের হাতে বানিয়েছে। আমাদের মধ্যে যা কথা হয়েছে সেটা কাউকে জানাতে হবে না। অনুগ্রহ করে আম্মুর কষ্টের মূল্য রাখবেন। খাবার টেবিলে এত খাবার দেখে জিয়ান বেশ অবাক হলো। এভাবে বিয়ে হওয়ার পরও এত ভালোবাসা। যতটুকু সম্ভব খেলো। নয়নার আম্মুর রান্নার প্রশংসা করলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হবে। সে সময় মাহবুব তালুকদার জিয়ানের হাতটা ধরে বলে, আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। বাহিরের দুনিয়া ও জানে না, ওর দুনিয়া আমি কখনো দুঃখ স্পর্শ করতে দেইনি। আজ থেকে এটা তোমার দায়িত্ব। জিয়ানের হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য। যা হয়েছে সব ভুলে যাও, নতুনভাবে তোদের জীবনটাও গুছিয়ে নেও। নয়না নিজের রুমের বারান্দায় এসে দাঁড়িয়েছে। মনটা হঠাৎ খারাপ হয়ে গেল কেন? মন খারাপ হলে নয়নার আকাশ দেখতে ইচ্ছে করে। উদাস মনে দৃষ্টি স্থির করে তাকিয়ে আসে কুয়াশার চাদর কেটে ঝলমলে রোদের দিকে। কে বলবে ঘন কুয়াশায় মোড়ানো শহরটা এভাবে আলোকিত হয়ে যাচ্ছে? একটু আগে শহর জুড়ে আয়ত্ত করেছিল ঘন কুয়াশা, অথচ রোদের ঝলকে এখন তার অস্তিত্ব বিলীন হওয়ার পথে। তোর বিলাপ বয়ফ্রেন্ড রেজা এই 5 দিন ধরে তোর কচিবনের সাথে ফুলসজ্জা সেরেছে, আর তুই কিনা তার বিরহে বিভোর। কি বলছো এসব তুমি? মাথা ঠিক আছে তোমার? নিজের রাগ জেদে নিজেকে কত নিচে নামাবে? আমার বোনের বয়স সবে মাত্র 8। লাবিব নয়নার সামনে মোবাইলটা ধরলো। জিয়ান আর নয়নার রিসেপশনে পিক। লীলঞ্জনা নজর গেল জিয়ানের ঠোঁটে। দেখেই বোঝা যাচ্ছে লাভ বাইটের চিহ্ন। তার মানে সত্যি পুরুষ মানুষের শরীর ছাড়া আর কিছুর প্রয়োজন নেই। আমি নয় তাকে ঠকিয়েছে, কিন্তু সে তো বলতো আমাকে ভালোবাসে। এই ভালোবাসার নমুনা? ভালোবাসা বলতে আদব কিছু আছে নাকি ক্ষণিকের মোহকে সবাই ভালোবাসার নাম দেয়? কি ভাবছো ডার্লিং? ওর বয়স 16, নাম শোনায় না। তোমার সাথে ওর একবার দেখা হয়েছিল, কিন্তু বড় আব্বু এটা কিভাবে করলো? খুব কষ্ট হচ্ছে বেবি, নিজের প্রাক্তনকে নিজের বোনের হাজবেন্ড হিসেবে দেখে। লাবিব, তুমি বারবার তোমার লিমিট ক্রস করো। আমার চরিত্রে আঙ্গুল তুললে আমি সেটা সহ্য করব না। তোমাকে ছেড়ে চলে যেতেও দুবার ভাববো না। লাবিব লীলঞ্জনার মুখ ধরে বলে, উফস বেবি, আমি তো ভয় পাচ্ছি। তুমি এখন জাস্ট ব্যবহারিত টিস্যুর মতো, তাই ছেড়ে যাওয়ার ভয় আমাকে দেখাতে এসো না। ব্যাগ গুছিয়ে রেখো, আজ আমরা ঢাকা ব্যাক করব। লীলঞ্জনা লাবিবের হাত ধরল। করুণ দৃষ্টিতে লাবিবের দিকে তাকিয়ে বলে, তুমি কি আমাকে কখনো ভালোবাসোনি? ভালো যদি নাই বাসো তাহলে আমাকে কলঙ্কিত করলে কেন? আমি কাকে বলবো এই দুঃখ? তুমি আমাকে একা করে দিচ্ছ কেন? সবাইকে ছেড়ে আমি তোমার হাত ধরেছি। আজ বিয়ের 2 দিন যেতে না যেতেই আমি তোমার কাছে ইউজ করা টিস্যু। এই প্রতিশ্রুতি তো ছিল না। প্রতিশ্রুতি মাই ফুট, ওসব প্রতিশ্রুতি আমার পায়ের তলায় রোজ পিষ্ট হয়। সো ন্যাকা কান্না আর ইমোশনাল কথাবার্তা শোনায় লাবিব গলে যায় না। মনে রেখো বেবি। আমাকে বিদায় না দিয়ে এখানে কি করছো? নয়না হুট করেই জিয়ানকে জড়িয়ে ধরে নিম্ন স্বরে বলে, আপনি সুনামির মতো এসে তুফানের মতো কেন চলে যাচ্ছেন? কি কথা ছিল? নয়না চোখ মুছে বলে, আপনি এত নিষ্ঠুর মানব। নয়না ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিল পরম মমতায়। কপালে চুমু খাওয়া ভালোবাসার নিদর্শন। তার মানে আপনি ফিরবেন আমার জন্য? আমি কি আপনার অপেক্ষা করব আপনার বিরোহিনী হয়ে? বাচ্চাদের কপালে চুমু খেতে হয় আদর করে। যাওয়ার সময় তোমাকে স্নেহের চাদরে মরিয়ে দিয়ে গেলাম। আমাদের কি সত্যি আর দেখা হবে না মিস্টার পাইলট মহাশয়? জিয়ান বেশ অবাক হলো নয়নার মুখে পাইলট ডাকটা শুনে। কেন যেন ইচ্ছে হচ্ছে প্লেন ড্রাইভারের ডাকটা শুনতে। মানুষের মন মাঝে মাঝে অদ্ভুত আবদার করে বসে। নয়নার নয়ন কোণে জমে থাকা অশ্রুবিন্দু নিজের হাতে মুছে দিয়ে বলে, তোমার নামের মধ্যে তোমার চোখ দুটো শোনা হয় না। চোখের গভীরতা তোমার চোখ দুটো আর আকর্ষণীয় করে তুলেছে। উত্তর দেবেন না? যাচ্ছি, হয়তো দেখা হবে। ভালো থেকো, ঠিকমতো পড়াশোনা করবে, রেজাল্ট যেন টপ লেভেলের হয়। কথাটার উত্তর দিলেন না তো? সব উত্তর জানা হয়ে গেলে আমাকে মনে করবে কিভাবে? কিছু উত্তর অজানা থাকুক, আমাকে স্মরণ করার উৎস হিসেবে। এখান থেকে সোজা এয়ারপোর্টে যাবেন? হ্যাঁ, আমার ফ্লাইট একটা বাজে। আপনি কোন দেশের বিমান ড্রাইভার? কানাডা টু আরব আমিরাত আসছে সুকেশিনী।
নয়না দরজা পর্যন্ত আসলো না। এই কয়দিনে তার হৃদয়ে ভালোই জায়গা করে নিয়েছে লোকটা। নয়না মনোযোগ বসালো আকাশ দেখায়। মানুষই কি আকাশের মতো ক্ষণে ক্ষণে রূপ বদল করে? হঠাৎ নিচে চোখ পড়তে 4 চোখের মিলন ঘটল। নিচ থেকে আরও 2টি নয়ন তার দিকে স্থির করলো। হাত দিয়ে বিদায় জানি গাড়িতে বসলো। গাড়ির গ্লাস দিয়ে তাকিয়ে আছি নয়নার দিকে। নয়নাও দৃষ্টি এদিক সেদিক করেনি। চোখে চোখে কথা হচ্ছে, যে কথা শব্দ হয়ে ফুটতো না ঠোঁটে। নয়নার চোখের ভাষা বুঝতে পারছে জিয়ান, কিন্তু দ্বিতীয়বার ভালোবাসার মতো ভুল করতে চায় না। ভালোবাসা মন্দ বাসা, ক্ষণিকের মোহ। জিয়ান চলে গেল নয়নার দৃষ্টিসীমার বাহিরে। নয়না কিছু সময় আকাশের পানে আনমনে তাকিয়ে থেকে রুমে আসলো। কাল রাতে জিয়ানের হাতের উপর মাথা রেখে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিল নয়না। একদিনে নিজের রুম জুড়ে অন্য আরেকজনের বাস যেন ভীষণ মিস করছে নয়না। বেডে এখনও ছড়িয়ে আছে জিয়ানের রেখে যাওয়া শার্ট, জিন্স। শার্ট হাতে উঠালো, নাকের সামনে নিয়ে অনুভব করতে লাগলো জিয়ানের অস্তিত্বের ঘ্রাণ। হঠাৎ নিজের অজান্তেই শার্টটা জড়িয়ে ধরলো। চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। শার্ট হাত থেকে ফেলে দিয়ে নিজের হৃদয়ে হাত রেখে বলে, আমি আপনাকে ভালোবাসতে পারি না। এটা আমার ক্ষণিকের মোহ মায়া, নয়তো আবেগ। সাইড টেবিলের উপর নজর স্থির হলো। দ্রুত যেয়ে জিয়ানের ওয়ালেট হাতে নিল। আইডি কার্ড সহ আরও কিছু প্রয়োজনীয় কার্ড, সাথে বেশ কিছু টাকা। নয়না নিজের ফোন থেকে জিয়ানকে কল করতে যেয়ে খেয়াল করলো নাম্বার নেওয়া হয়নি। জব কার্ডে যে নাম্বার দেওয়া সেটা এদেশে না। দ্রুত পায়ে রুম থেকে বের হলো। জাহানারা বেগম সোফায় বসে চা পান করছিলেন। মেয়েকে দেখে বলে, আমার ওনার নাম্বার আছে তোমার কাছে? হ্যাঁ, আমারও খেয়াল ছিল না নাম্বার রাখতে। ওনার ওয়ালেট রেখে গেছে, এটার মধ্যে অনেক দরকারি জিনিস আছে। রেডি হয়ে আসবো মানে? আচ্ছা, দ্রুত করো। জিয়ান কিছু দূর এসে বাসায় কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই মিতা বেগম বলেন, একবার আমার সাথে দেখা করবি না বাবা? আমার সময় নেই আম্মু। শোনো, নয়না কি কোনো জোরে করবে না। সামনের এক্সাম, সেখানে ফোকাস করতে দাও। রেজা, বিয়েটা কিন্তু পুতুল খেলা নয়। মেয়েটা তোর বউ। আল্লাহ তাআলার কালাম পড়ে সবাইকে সাক্ষী রেখে তোদের বিয়েটা হয়েছে, মাথায় রাখিস। নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া যায় না। আম্মু, আমি ছোট বাচ্চা না, সো আমাকে লেকচার দিতে হবে না। বাবাকে বলে দিও কথাটা। তার বিয়েতে রেপুটেশনের জন্য নয়নার এক্সামে কোনো রকম ত্রুটি যেন না হয়। মিতা বেগম আর কিছু বলার আগেই খট করে কল কেটে গেল। মিতা বেগম দ্রুত উঠে আসলো জিয়ানের রুমে। আজ সকালে অনিকেত এসেছিল বাসায়। তার মানে পাসপোর্ট, টিকিট সব অনিকেত নিয়ে গেছে। জিয়ান রুম থেকে বের হয়ে নিজের রুমে আসলো। নাজিম চৌধুরী খুব মনোযোগ দিয়ে কোনো কাজ করছেন। মিতা বেগম বললেন, শুনছো, রেজা চলে যাচ্ছে। ছুটি শেষ যাচ্ছে মানে কি? যেতে তো হবেই। আমাদের সাথে দেখা না করে? মিতা, ছেলে বড় হলো, অযথা ইমোশনাল হবে না তাদের নিয়ে। ওরা বড় হয়েছে, ওদের পার্সোনাল লাইফ আছে, ওদের মতো থাকতে দাও। আর হ্যাঁ, 2 দিন পর তালুকদার বাড়ি থেকে চৌধুরী বংশের বৌমাকে নিয়ে আসবে। রেজা কল করেছিল, বলেছে সুনয়নার এক্সাম সামনে, তাই ডিস্টার্ব করতে না। সব কথা শুনলে কবে? মন মর্জি মতো বিয়ে করেছো, চৌধুরী বাড়ির বউ বাপের বাড়িতে পড়ে থাকবে? আমি যেটা বললাম সেটাই শেষ কথা। আর হ্যাঁ, তোমার ছোট নবাবের খবর কি? আগামীকাল ফিরবে। তাকে বলে দিও দেশ ভ্রমণ শেষ হলে যেন অফিস ভ্রমণে যায়। আমার বয়স হচ্ছে, একা সম্ভব না পুরোটা হ্যান্ডেল করা। মিতা বেগম মনে মনে একটা মেয়ের কমতি অনুভব করছে। ছেলেটা যেমন, তার হাজবেন্ডও তেমন। তার মন কেউ বুঝতে চায় না। এই ছেলে তার সাথে দেখা না করে চলে গেল। তার তো হৃদয় পড়ছে, ইচ্ছে করছে নিজের ছেলের কপালে চুমু খেতে, মাথায় হাত বুলিয়ে বলতে, ঠিকমতো খাবার খাবি, ঠিকমতো ঘুমাবি, নিজের খেয়াল রাখিস বাবা। দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুম থেকে বের হয়ে জিয়ানের রুমে আসলো। ছোটবেলায় ছেলে দুটো তার আঁচল ধরে সারা বাড়ি ঘুরত। কোনো আবদার থাকলে সেদিন আর আঁচল ছাড়ত না। আবদার পূরণ না হওয়া পর্যন্ত তার হাতে রান্না ছাড়া পেট পড়তো না। খাবার খেয়ে হাত মোছার জন্য বেছে নিত মায়ের আঁচল। পরে গিয়ে সামান্য কেটে গেলেও সে কি পায় না। সন্তান বড় হলে তাদের ভালোবাসা কি কমে যায় বাবা মায়ের প্রতি? মিতা বেগম জিয়ানের বেডে বসলো, মনে মনে বলে, এবার তোকে তোর পছন্দের খাবার রান্না করে খাওয়ানো হলো না, আবার কবে ফিরবি বাবা?
সরি, এই তোর বউকে দেখা, বিয়েতে যেতে পারিনি, বউ দেখা দ্রুত। আমার বউ দেখে তোর বুকে ব্যথা বাড়ুক আমি চাই না। শালা, বুকে ব্যথা হার্ট অ্যাটাক হলেও ভাবিকে দেখব। জিয়ান মোবাইল বের করে বলে, এই দেখ আমার অস্থায়ী বউ। আরে বাহ, ভাবি তো মাশাল্লাহ কিউটের ডাব্বা। অস্থায়ী বউ মানে কি? মেয়ের বয়স 16 বছর, আর তাছাড়া নীলাঞ্জনার বোন, তাই বিয়ে বাতিল করে দেব ওর 18 বছর হলে। আহ, বুকে ব্যথা পেল। তোর কি কপাল, এত সুন্দর বউ পেয়েও অস্থায়ী। আর এদিকে একটা প্রেমিকাও কপালে জুটলো না, স্থায়ী অস্থায়ী বউ তো দূরের কথা। তোর কপালে বিয়ে নাই, মেয়ে দেখলে তোর 100টা খোঁজ খোঁজা শুরু করিস। সিঙ্গেলি মরবি এমন চলতে থাকলে। ইহা হতে পারে না। আমার বউ চাই একদম পারফেক্ট বউ। বউর কি অভাব? একটা সাথে থাকা শুরু কর, কার বউ দেখার দরকার নেই। বলে আওয়াজ করে আসলো। চুপ কর, আমি নিজে বিয়ে করে নিঃসঙ্গ বউ বানাবো। সে কি, বউ তোর ফ্যাক্টরি থাকতে তুই এখনো সিঙ্গেল? বাসে পাশাপাশি বসে আছে লাবিব আর লীলাঞ্জনা। জানালার সাথে হেলান দিয়ে বাইরে তাকিয়ে আছে লীলাঞ্জনা। এভাবে মনমরা হয়ে আছো, মনে হচ্ছে সদ্য বিধবা হয়েছ। মুখে কিছু আটকায় না, আর কিছু না হোক নিজের মৃত্যু কামনা কি করে করো? আরে বাহ, বউয়ের দেখছি আমার প্রতি ভালোবাসা উতলে পড়ছে। তা বিরহে অনলে এখনো পুরো পুড়িয়ে ফেলনি নিজেকে? বেশ অবাক হলাম। বাই দ্য ওয়ে, আমি মুখে যাই বলি থাকবো, কিন্তু তোমার সাথেই। সাথে থাকলেই হবে? ভালোবাসা ছাড়া থাকা তো যায়, তবে শূন্যতা ঘিরে থাকে হৃদয় জুড়ে। শরীর তৃপ্ত হলেও মন অতৃপ্ত রয়ে যায়। এত সব ভাবার সময় কই, সারাদিন কাজ, রাতে বেড রেস্ট, ব্যাস এতটুকু হলেই হয়। লাবিব, মনে আছে তুমি বলেছিলে আমায় ভালো না বেসে তুমি থাকতে পারো না, তাই ভালোবাসো। নয়তো বন্ধুর প্রেমিক জানার পরও আমার পিছু নিতে না। আমার কথার ভ্যালু ততক্ষণ থাকে যতক্ষণ আমি যা চাই তা হাসিল না হয়। পেয়ে গেলেই কথা শেষ। আর শুনে রেখো রেজা, যখন জানতে পারবে তুমি আমার সাথে পালিয়েছ, তখন কি বলবে? বলার কি আছে, আমরা একে অপরকে ভালোবাসি, এই কথাটা ছাড়া। আমি তোমাকে ভালোবাসি না, তুমি জোর করে আমাকে বাধ্য করছো। লাবিব, নিজেকে আর কত নিচে নামাবো তোমার জন্য? আমার বর হাজবেন্ড, প্লিজ তার সাথে দেখা করতে দিন। ম্যাম, আপনার বর তো হাজব্যান্ড হবে। বাংলাতে বর, ইংরেজিতে হাজব্যান্ড। আরে আমার বর ড্রাইভার। ম্যাম, অযথা আমাদের সময় নষ্ট করবেন না। আপনার বর হাজব্যান্ড হোক বা ড্রাইভার হোক, আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। জাহানারা বেগম বলেন, আমার কি দোষ বলো আম্মু? এই লোক আমার সাথে আমার মাথা খারাপ করে রেখেছে। আই এম সরি ভাইয়া, আসলে বলতে চেয়েছিলাম আমার হাজবেন্ড পাইলট, সে ফার্স্ট অফিসার, আই মিন ক্যাপ্টেন। ওরা কিছু প্রয়োজনীয় কাগজপত্র রেখে গেছেন ভুলবশত। প্লিজ হেল্প করুন এগুলো তাকে পৌঁছে দিতে। কোন দেশে যাবে আপনার হাজব্যান্ড? কানাডা। ওয়েট ম্যাম, 1500 টাকা দিন। নয়না কিছু বলতে নিলে জাহানারা বেগম নয়নার হাত টেনে ধরে নিজের ব্যাগ থেকে টাকা বের করে দেন। লোকটা একটা টোকেন দিয়ে বলে, রুম নাম্বার দেশে চলে যান, তারা আপনাকে হেল্প করবে। ধন্যবাদ ম্যাম। নয়না রুম নাম্বার খুঁজতে লাগলো। হঠাৎ করে চিৎকার করে ডেকে উঠল, মিস্টার প্লেন ড্রাইভার। অনিকের সাথে পুরো রাস্তা হাসি ঠাট্টা করতে করতে এয়ারপোর্টে চলে আসে দুজনেই। অনিকে জিয়ানের ব্যাগ নামিয়ে এনে বলে, তুই আমার বন্ধু, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয় ভাই। তোর বিশ্বাস করতে হবে না। ভাবির কোনো বান্ধবী নাই দোস্ত? এখন এসব বলার সময় শালা। বিয়ে শাদির ক্ষেত্রে সময় টময় হিসাব করতে নাই। যদি পেয়ে যাই মন মতো কন্যা, বিয়ে করে বনবাসে যাব। জিয়ান হেসে বলে, বিয়ে করে বনবাসে কোন দুঃখে যাবে? বউকে নিয়ে যাব। জানিস তো আমি আবার প্রকৃতি লাভার। বিয়ের 1 বছর টানা হানিমুন করব, এক দেশের জঙ্গল থেকে আরেক দেশের জঙ্গলে। হানিমুন তো ভালো কথা, তোর হাতটি অবশিষ্ট থাকলে তবেই না এক জঙ্গল ভ্রমণ শেষ করে আর জঙ্গলে যাবি। চুপ কর আর চল। হাঁটছিল দুজনে, এমন সময় অনিকেত আবার বলে উঠল, ভাই, তোর বুক ব্যথা করছে না? এত সুন্দরী বউ রেখে তুই কেন বুকে পাঠা নিয়ে ফ্লাই করতে চলে আসলি? বউটার সাথে নিয়ে আসলে 1-2টা চুম্মা খাইতি, জড়াই টড়াই ধরতি, বউ কান্না করতো, তুই বলতি কেদুনার সাথী আমার, আমি তোমার আছি, তোমারই থাকবো, ফিরে ফিরে তোমার কাছেই আসবো। চুপ করবি, নয়তো তোর সাথে এখানে বিদায়। আচ্ছা, ভাবির কোনো বোন নাই? আছে একটা, তোর মাথার চুল সব টেনে ছেড়ে ফেলবে, তবে তোর জন্য এক পিসে যথেষ্ট। তো করিস না আর দেরি, নাম্বার দে তাড়াতাড়ি। তুই আসলে ডাক্তার? হসপিটালে আর ক্লিনিকে আমি ডাক্তার, বাহিরে আমি রোমিও, কিন্তু আমার জুলিয়েটের খবর নাই। ওর বয়স 8, তবে তোর নাকানা চুবনে খাওয়াতে পারবে।
একটা হৃদয় কয়বার ভেঙে দিবি বন্ধু, পাষাণ বন্ধু। কথা বলছিল আর হাঁটছিল। হঠাৎ কানে আসলো মিস্টার প্লেন ড্রাইভার। হুট করে পা থামিয়ে দিয়ে সামনে চোখ বোলালো। না, নেই তো। তাহলে কি আমি ইমাজিন করছি? ভাবনায় ছেদ করে আবার কানে আসলো মিস্টার প্লেন ড্রাইভার। পেছনে ঘুরিয়ে তাকাতেই চোখ পড়ল নয়নার দিকে। এক প্রকার ছুটে আসছে সে। জিয়ান যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নিজের দুহাত প্রসারিত করে দিয়ে বলে, নয়না। সব মানুষ তাকিয়ে আছে ওদের দিকে। হুট করে দেখলে সবাই ভাববে কোনো সিনেমার শুটিং চলছে। এখানে নায়ক নায়িকার জন্য দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে, আর নায়িকা দৌড়ে নায়কের কাছে আসছে। অনিকেত ভালো করে পর্যবেক্ষণ করে বলে, এটা তো ভাবি, তুই বললি অস্থায়ী, এখন দেখি অন্য সিন। অনিকেতের কথা যেন জিয়ানের কর্ণে পৌঁছানি। সে তাকিয়ে আছে নয়নের দিকে। নয়না জিয়ানের সামনে এসে থামল। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জিয়ান নিজের প্রসারিত হাত দুটো সরিয়ে নিল। আচ্ছা, সে কি চাইছিল? নয়না তাকে জড়িয়ে ধরুক? কেন তার মন এটা চাইলো? যাকে আপন করতে পারবো না তাকে কেন বক্ষ টানছে? কেন মনে হচ্ছে এভাবে ছুটে এসে আমার পক্ষে আশ্রে পড়ুক? প্লেন ড্রাইভার, আপনি লোকটা মোটেও অসুবিধার নন। রাতেই বললেন নাম্বার লাগবে, নাম্বার না দিয়ে চলে যাচ্ছেন। সিরিয়াসলি শোনো না, তুমি একটা নাম্বারের জন্য এইভাবে ছুটে এসছো? তোর মাথায় স্ক্রু আছে নাকি পড়ে গেছে? চুপ করুন, সবসময় জটিল জটিল কথা। এত কষ্ট করে এসেছি, কই কোলে নিয়ে চুমু খাবে তা না, উল্টো বকর বকর করছেন। পাবলিক প্লেসে তোমাকে কোলে নিয়ে চুমু খাবো? তুমি এটা চাইছো? তুমি চাইলে আমার কোনো সমস্যা নেই। অনিকেত কাশি দিয়ে বলে, ভাই তুই থাম, আমার বুকে ব্যথা উঠতেছে। আপনি এখানে কি করছেন? দ্রুত হসপিটালে যান। অসুস্থ মানুষ এয়ারপোর্টে না, হসপিটালে থাকে। নয় না, ও আমার বন্ধু অনিকেত, অফিসে ডাক্তার, কার্ডিওলজিস্ট। মজা করে বলেছে। এবার বলো কেন এসছো? বাসায় বসে আপনার বিরহে পাগল হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম পাগল না হয়ে আপনাকে কয়েকটা কিসমিস দিয়ে যাই। এখানে কেন বেবি? খোলা ময়দানে প্রেম জমে নাকি? প্রেম জমে আড়লে। আহারে মিস্টার রোমিও, এই নিন আপনার কিসমিস। ধন্যবাদ প্রিয়া। ওয়েলকাম প্রিয়। জিয়ান ওয়ালেট থেকে ৩,০০০ টাকা বের করে নয়নার হাতে গুজে দিয়ে বলে, বেডশিটের দাম। আমি আবার তো উদার না। নয়না জিয়ানের জিন্সের পকেটে টাকাটা ঢুকিয়ে দিয়ে বলে, দাগ চলে গেছে তাই টাকা লাগবে না। তোমার সাথে কে এসছে? আম্মু এসেছে। উনি কোথায়? বসে আছে। আচ্ছা, আমার হাতে একদম সময় নেই, আমি আসি। শুনুন, বলো। এভাবে বলো, বললে কি বলবে? মনে হচ্ছে আমার উপর এক্ষুনি পাহাড় ছুঁড়ে মারবেন। শোনো না, এখন মজা করার সময় না। অনিকেত হেসে বলে, এত কিউট একটা বাচ্চা বোন মিষ্টি কথা তোর ভালো লাগছে না? আপনি হার্টের ডাক্তার, তাই তো? এক কাজ করতে পারবেন? কি কাজ লিটল ভাবি? এই ড্রাইভারের হার্টের সার্জারি করে সব বদ ড্রাগ আর জেদগুলোকে বের করে দিবেন। অনিকেত জিয়ানের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে সরে গেল। প্রিয়ভাবে চোখ রাঙিয়ে ডক্টর বাবুকে সরিয়ে দিলেন কেন? আমি তো আপনার চোখ রাঙানোকে ভয় পাই না। নয়নার কথাই উত্তর না দিয়ে নয়নার হাত থেকে ফোনটা নিয়ে নিজের নাম্বার সেভ করে দিল। ফোনটা নয়নার হাতে ধরিয়ে দিয়ে বলে, পড়ালেখা করো, ক্যারিয়ার গড়ো। আমার পড়ালেখায় হলো বিয়ে, আর ক্যারিয়ার হলো সংসার। এত কষ্ট করে পড়ালেখা না করে বড়ের সাথে ঝামেলা করব, উল্টাপাল্টা কাজ করে শাশুড়ির বকা খাবো, এই হলো আমার মূল ক্যারিয়ার। জামাই ইনকাম করবে আর আমি তার মাথায় চড়ে দুনিয়া ভ্রমণ করব। এসব উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে পড়ালেখা মনোযোগী হও। আমার হাতে সময় নেই। হ্যাঁ, আমার কথাটা তো শুনবেন। এখন বাচ্চামো করার সময় না, শোনা হয় না। আমার আপনাকে কিছু বলার আছে। জিয়ান কিছু বলবে তাকে অ্যানাউন্সমেন্ট হলো, প্রিয় যাত্রীরা, এসি 87 টরন্টোগামী ফ্লাইটের যাত্রীদের গেট নাম্বার 22-এর দিকে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে, কিছু কথা না বলে থাকো। কথাটা শেষ করেই দ্রুত সামনের দিকে পা বাড়ল। জিয়ানের ইচ্ছে করছে নয়নার কথাটা শুনতে, কিন্তু তার গন্তব্য সামনে, এই মুহূর্তে পিছু ফেরা সম্ভব না। তাছাড়া সময় একদম কম। নয়না একভাবেই তাকিয়ে আছে জিয়ানের চলে যাওয়ার দিকে। মনে মনে বলছে, আমার কথাটা শুনলেন না? কথার ভাষায় কথা জমতে থাকুক, আপনি ভালো থাকুন সব সময়। নয়না ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল যতক্ষণ জিয়ানকে দেখা যাচ্ছিল। জাহানারা বেগম এসে নয়নার হাত ধরে বলে, জিয়ান প্লেনে নিজের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। কিছুক্ষণ পর চোখ খুলে নিজের মোবাইল বের করে নয়নার আজকে সকালের লুকিয়ে তোলার পিকটার দিকে তাকিয়ে বলে, তোমার চাওয়াটা আমি পূরণ করতে পারলাম না। আমার জীবন তোমার নামে বিলীন করতে পারলাম না। ধীরে ধীরে চলছে, এখনকে হৃদয় থেকে নেভাতে পারছি না। বড্ড অন্যায় করে ফেলেছি তোমার সাথে। নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তুমি সদ্য ফোটা করি,
আমি ঝরে যাওয়া ফুল। কিভাবে খুঁজবো তোমাদের কুল? ভীষণ ভীষণ অভিমান জমল নয়নার। তার কথাটা না শুনে চলে গেল। লোকটা একটু ভালো না। আজ থেকে তার নাম নিষ্ঠুর প্লেন ড্রাইভার। মনে মনে বকবক করতে ব্যস্ত নয়না। জাহানারা বেগম বললেন। লাবিব পাশে এসে ঢুকতেই সৈকত সাহেব বললেন, তুই আমার বাসায় কেন এসেছিস? বাবা সরি, কিন্তু দোষটা একার না। আমি তোমাদের বলেছিলাম, তোমরা রাজি হওনি, তাই এই পথ বেছে নিতে হলো। সৈকতের বাবা লাবিবের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, তা তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েছে? বড়লোক ছেলে পেয়েই গলায় ঝুলে পড়লে? কোনো ভদ্র পরিবারের মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে যায় শুনি। নীলঞ্জনা নিচের দিকে তাকিয়ে নীরব অশ্রু বিসর্জন দিচ্ছে। কত আদরের মেয়ে ছিল সে। মুখে ফোটে বলার আগেই সব হাজির হয়ে যেত। এত বিলাসী জীবন ছিল তার। আজ তার একটা ভুল তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। শিল্পী বেগম এসে বলে, একদম চুপ করো তুমি। আমি কি ফিডার খাওয়া বাচ্চা? মেয়েরা সায় না দিলে কোনো ছেলের সাহস হয়? আমি নিশ্চিত কোনো নিম্ন পরিবারের মেয়ে এর জন্য লোহে পড়ে আমার ছেলেকে রূপের জালে ফাঁসিয়েছে। এই মেয়ে বংশপরিচয় কি তোমার? তা আদৌ বংশপরিচয় আছে তো নাকি ছাপড়ি? নয়না বারবার মোবাইলটার দিকে তাকাচ্ছে। না, একটা কলও আসেনি। এ লোকটা এমন রসকসহীন কেন? আরে ভাই, তোর প্রেমিকা পালিয়ে গেছে, তাতে কি হয়েছে? দুনিয়া মেয়ের অভাব পড়েছে? আমার মতো সুন্দরী একজনকে ভালোবাসলেই তো ল্যাটা চুকে যায়। কত নিষ্ঠুর হলে একবারও কল না করে। না, নয়না স্থির হতে পারছে না। পায়চারি করছে সারা রুম জুড়ে। রুম থেকে বের হয়ে বারান্দায় আসলো। চোখ গেল পশ্চিমের কর্নারে। চোখের সামনে ভেসে উঠল জিয়ানের প্রতিচ্ছবি। এই তো মনে হচ্ছে তার অস্থিরতা দেখে লোকটা মুচকি হাসছে। তার দিকে তাকিয়ে দ্রুত ছুটে গেল চেয়ারের সামনে। একদম দাঁত ফেলে দেবো এভাবে হাসলে। আশ্চর্য, সামনে কেউ নেই। লোকটা থাকলে ঠিক বলতো, ফেলে দাও দেখি, তারপর খপ করে তাকে কোলে নিয়ে নিত। উফ, এসব আর ভাবতে পারছে না নয়না। দ্রুত পায়ে বারান্দা থেকে বের হয়ে আসলো। রুমেও স্বস্তি পাচ্ছে না। রুম থেকে বের হয়ে টিভি অন করলো। সেখানে গান বাজছে, সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালো না। চ্যানেল পাল্টে চলেছে, কোথাও স্থির হতে পারছে না। বিরক্তি নিয়ে কপাল কুঁচকে বলে, আপিতা, তুমি কার সাথে কথা কও? নয়না সূচনার দিকে তাকিয়ে বলে, নট আপিতা, ইটস আপি। ওকে পাপিতা। সে তো বিচ্ছু কেন সূচনা? আমার মুড ভালো নেই, সর এখান থেকে। সূচনা হুট করে নয়নার হাত থেকে রিমোট কেড়ে নিয়ে বলে, তোর মুড দিয়ে আমি কি করব আপিতা? আমি কার্টুন দেখবো, সর তুই। তোকে না কতবার বলেছি আমাকে তুই করে বলবি না, আর আপিতা বলবি না। আপিতা, তুই আপিতা, তুই আপিতা। চুপ করবি? করব না, চুপ তুই করবি। চিনিস আমার বাবাকে? নয়না সূচনার কান টেনে দিয়ে বলে, তুই মুচো না। বলে নিজের মায়ের রুমে চলে গেল। সূচনা কপাল কুঁচকে বলে, আমার সাথে এমন করছিস, দেখিস তোর সাথে কি করি আপিতা। রুমে এসে জাহানারা বেগমকে জড়িয়ে ধরে বলে, আমার ভালো লাগছে না। জাহানারা বেগম নয়নার মাথায় হাত বুলিয়ে বলে। নয়না আনন্দিত হয়ে বলে, সত্যি? নয়নার তবুও মন ভালো হচ্ছে না। এ লোকটা কল করবে কখন? একটা কল কি করা যেত না? আরে, মানুষের জন্য একটু মায়া তো থাকবে। কি নিষ্ঠুর মানব লোকটা। কিছু না আম্মু। নয়না চট করে উঠে বসলো। জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলে, আম্মু, আমার আরেকবার বিয়ে দিলে কেমন ছেলের কাছে দিবে? এবার বিয়েতে বর কি আমি চুজ করতে পারবো? মেয়েরা মন বোকার মতো প্রশ্ন শুনে হতবুদ্ধি হয়ে গেলেন। দেখতে রণবীর কাপুর হলেই হয়। একদম ভালো না। এখনো একটা কল করলো না আমায়। কেমন পাষাণ হৃদয়ের মানুষ বলো। এমন মানুষ আমার মোটেও পছন্দ না। নয়নার মনোপুত হলো না কথাটা। কল করেনি সেটা মানলাম, আমার শেষ কথাটাও তো শুনলো না। আস্তে হিটলার ড্রাইভার। আর একবার সামনে আসুন, আপনাকে আমি উগান্ডা ভ্রমণ করিয়ে আনবো। তুমি না বলছিলে বিয়ে হলে আর পড়তে হবে না? তাহলে আর পড়বো না। আমার পড়াশোনা এখন বর, টিচার হলো শ্বশুর বাড়ির মানুষ, সংসার হলো ক্লাসরুম। জিয়ান চোখ বন্ধ করলেই নয়নার নিষ্পাপ মুখশ্রী ভেসে ওঠে চোখের সামনে। শেষ চাহনি তার চোখের আকুলতা। চোখ খুলে ফেলে জিয়ান। ঘুম আসছে না তার। ইস, কেন যে তোমার কথাটা শুনলাম না। আচ্ছা,
এই 5 দিনে মেয়েটার প্রতি কেমন টান অনুভব করছে। আমার কি বউ হিসেবে সুনয়নাকে মেনে নেওয়া উচিত? এই যে মিস্টার হ্যান্ডসাম। হঠাৎ এমন সম্বোধনে জিয়ান পাশ ফিরে তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। আমি ইরা। জিয়ান ভুরকুচকে আবার নিজের ধ্যানে মগ্ন হলো। ও হ্যালো, পাত্তা দিচ্ছি বলে ভাব নিচ্ছেন? আমি ইরা, বাবা মায়ের একমাত্র সন্তান। আর তাছাড়া আমরা কানাডার সিটিজেন। ছেলেদের লাইন লেগে যায় আমার পিছনে, কিন্তু আমি কাউকে পাত্তা দেই না। জিয়ান কানের মধ্যে ইয়ারফোন গুজে নিল। আপনি এমন একটা ভাব নিচ্ছেন মনে হচ্ছে আপনি প্রধানমন্ত্রীর ছেলে। আমার ভয় হচ্ছে, তাই আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম। এত অ্যাটিটিউড কিসের আপনার? চেহারা আর বডি থাকলেই মানুষ হওয়া যায় না। জিয়ান আস্তে করে বলো, আমি মানুষ না দানব, পিচেস টাইপ দানব। আমি আমার বউয়ের বিরহে বিলীন হয়ে যাচ্ছে, তাই দয়া করে আমার বউয়ের কল্পনায় বাহাত ঢোকাবেন না। সি, আপনার বিহেভিয়ার এমন কেন? আপনি দেখতে যতটা সুন্দর, ব্যবহার ততটাই বাজে। সো কন্টিনিউ। ইরা ভেবেছিল সুদর্শন এক যুবকের সাথে তার সিট পড়েছে, প্লেন জার্নিটা তার ভালোই কাটবে। 17 ঘন্টার জার্নির কথা বলার মতো একজন পাশে থাকলে একটু সহজ হতো। অদ্ভুত লোকটা। জিয়ান মেজাজ হারাচ্ছে, বিরক্ত হচ্ছে নিজের উপর। ইচ্ছে করছে এখন এক দৌড়ে নয়নার কাছে যেয়ে নয়নাকে জড়িয়ে ধরতে, কপালে চুমু দিয়ে বলতে, বলো তুমি কি বলতে চাও? তোমার কথা না শুনে কোথাও যাচ্ছে না। নয়নের প্রতি সে অন্যায় করেছে, একে একে কতগুলো অন্যায় করে বসেছে বাচ্চা মেয়েটার প্রতি। বাচ্চা মেয়েটা শব্দ মনে আসতেই হেসে দিল জিয়ান। নয়না এখন সামনে থাকলে নিশ্চিত কোমরে হাত রেখে বলতো, আমি মোটেও বাচ্চা মেয়ে না, আমি ষোড়শী বালিকা, আর কয়েকদিন পর কলেজে ভর্তি হব। ইরা জিয়ানের দিকে তাকিয়ে বলে, লোকটার কি মাথায় সমস্যা আছে? একা একা পাগলের মতো হাসছে। মিজান তালুকদার মাহবুব তালুকদারের সামনে বসা। কিছু বলবি? ভাইজান, আমি নীলাঞ্জনার খোঁজ পেয়েছি, কিন্তু আমার মন পড়ে, তবুও আমার বিবেক তার দিকে ফিরতে দিচ্ছে না। আরে নীলাঞ্জনার জন্য কেঁদে কেঁদে অসুস্থ হয়ে যাচ্ছে। দেখ মিজান, ভুল করলে সেটা তোর আর বসে থাকা যাবে না। যে ভুল করে তার ফল সেই ভোগ করে। এমন একটা ছেলেকে ছেড়েও যে ভুল করেছে একদিনও নিজেই আফসোস করবে। তুই তো দেখেছিস রেজাকে কি সুদর্শন আর কর্মঠ ছেলে। নিজের মেয়েকে তো আমরা পর করে দিতে পারি না। তবে তুই আর কয়টা দিন ধৈর্য ধর, ও নিজেই আসবে। আমরা শখ করে সমুদ্র ভ্রমণে যাই, হুট করে পোষা শামুকে পা কাটলেই তবেই টের পাই। সাবধানে চলাচল করতে হতো, অতি আবেগে আমরা ভুল করে বসি। ও পোষা শামুকে পা কেটে দগ্ধ হয়ে ঘরের মেয়ে ঘরে ফিরে আসবে, চিন্তা করিস না। বিয়েটা টিকবে না বলছো? আমি ছেলের ব্যাপারে খোঁজ নিয়ে যা বুঝেছি, টেকার সম্ভাবনা খুব কম। যদি টিকে যায় তাহলে তো ভালোই। আইরিনকে ছালমা, বড় মেয়ের শোকে ছোট মেয়েকে অযত্ন যেন না করে। যে চলে যায় সে স্বার্থপর। স্বার্থপর মানুষের জন্য ভালোবাসা বিসর্জন দিতে হয়, কারণ এমন মানুষ ভালোবাসার কদর বোঝে না। কি না করছি আমরা নীলাঞ্জনার জন্য। আমাদের সম্মানের কথা একটাবারও ভাবলো না। বাবা মায়ের পরিবারের ভালোবাসা সম্মানের চেয়ে নিজের ভালো থাকাটাই বেছে নিল। এক ছেলে চলে গেছে, আরেক ছেলে আসতেছে। ছেলের রুম গুছিয়ে রাখলো নিজের হাতে। কিচেনে এসে নানা রকম খাবার রান্না করলো ছেলে পছন্দের। ছেলেটা তো বাসে তেমন থাকে না, সারাক্ষণ তার মাথায় থাকে বাউন্ডুলে পোনা। কোন দেশে রেখে কোন দেশে ভ্রমণ করবে সেই তাড়না। রেজার রাগী, তবে মা ভক্ত। জাহিন একরোখা, তার মনমর্জি বোঝা মুশকিল। দীর্ঘ 8 মাস পর দেশের মাটিতে পা রাখল জাহিন চৌধুরী, চৌধুরী বংশের ছোট নবাব। অ্যাশ কালার শার্ট, শার্টের হাতা ফোল্ড করা, কালো চশমা পরে, এক হাতে লাগেজ অন্য হাতে ব্লেজার। হাত দিয়ে চুল ঠিক করতে করতে এয়ারপোর্টের গেট দিয়ে বের হচ্ছে। সুন্দরী, একা একা কোথায় চললে? ভর দুপুরে কলেজ থেকে ফিরছিল মান্নাত। দুপুরের টাইমে এই রাস্তাটা ফাঁকা থাকে। 3 পিসের ওড়নাটা টেনে আর একটু ঠিক করে হাঁটতে লাগলো ধীর পায়ে। একটা ছেলে সামনে এসে বলে, আরে বাহ, চাশমিশ চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? মান্নাত নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর বলে, প্লিজ আমাকে যেতে দিন। ছেলেটা সামনে থেকে সরে বলে, যাও বেবি ডল। কিছুটা এগোতেই মান্নাতের ওড়নাটা
ধরে ফেলে। মানাত কিছু বলবে তার আগেই একটা কালো রঙের গাড়ি এসে ব্রেক করে তাদের সামনে। গাড়ি থেকে নেমে একটা ছেলে বের হয়ে ছেলেগুলোকে মারধর করতে থাকে। বকাটেদের মধ্যে একজন জাইনের হাতে ছুরি দিয়ে পোজ দেয়, যার ফলে জাইনের হাত বেশ খানিকটা কেটে যায়। এই অন্তর, এদের খোঁজ বের করতো। আমার এলাকায় বসে ইফটেজিং। ওরা হয়তো জানে না এটা সিংহের গুহা। এখানে শিকারি ভুল করে ঢুকে পড়লেই খালাস।